নেতাজির জন্মদিনে ছুটি নেই, কিন্তু মোদিজি রামের প্রাণ প্রতিষ্ঠা করবেন সেই কারণে ছুটি। একেবারে লিখিত স্বীকারোক্তি, এসএসসি বলছে আমি সুপারিশ করিনি, চাকরি হয়ে গেল। নেতা ভাঙড়ে শওকত মোল্লা, তার গলায় কিন্তু শুভেন্দু অধিকারীর সুর। শুভেন্দু অধিকারী বলেছিলেন, তখন তিনি তৃণমূলের নেতা, যে বিরোধী শূন্য পঞ্চায়েত করতে পারলে 5 কোটি করে টাকা দেব, ভোটের রেজাল্ট ভালো করতে না পারলে ব্যবস্থা নেব। সেই সুরেই শওকত মোল্লা বলছেন সামনে ভোট, যারা যারা জেতাতে পারবে না তাদের দল থেকে বার করে দেবো লাঠি মেরে। একেবারে শুভেন্দু অধিকারীর সুর শওকত মোল্লা গলা। তৃণমূল বিজেপি সেই সুরেই তৃণমূলের সরকার চলছে। দেশে মন্দিরের কোনো অভাব নেই, মসজিদের কোনো অভাব নেই। মানুষ তার নিজের বিশ্বাস অনুযায়ী মন্দির করেন, মসজিদ করেন, বারবার করেছেন, বছরের পর বছর করেছেন, যুগ যুগ ধরে করেছেন। তার জন্য কোনো ব্যক্তি অবতারের হাজির হতে হয়নি যে আমি সব করে দিলাম। এটা তো কার্যত রামের নামকে ব্যবহার করে মোদিজি নিজেকে অবতার হিসেবে অবতীর্ণ করতে চান। এটা তো সরকারের কাজ নয়। মানুষের ব্যক্তিগত বিশ্বাস, তার জায়গায় ধর্ম, সেই ধর্মকে টেনে এনে রাজনীতির ব্যবসায় যদি কেউ ব্যবহার করেন, তাদের ধর্মকে কলুষিত করা হয়, তাকে রাজনীতিকে কলুষিত করা হয়। এবং সেই বিবেচনাতে এখন সরকারের ক্ষমতা চাইতে 22 তারিখ সারা দেশে ছুটি ঘোষণা করা হচ্ছে। নেতাজির জন্মদিনে ভারতবর্ষের ছুটি নেই, আমরা বারবার বলেছিলাম, এই সরকারের কাছে বারবার দাবি করেছিলাম নেতাজির জন্মদিনে ছুটি নেই, কিন্তু মোদিজি রামের প্রাণ প্রতিষ্ঠা করবেন সেই কারণে ছুটি। এটা কখনোই আমাদের সমাজ সংস্কৃতির সঙ্গে যায়। এবার থাপ্পড় খেল রাজ্যের ব্যবস্থা। মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে ডেকে পাঠিয়েছে, ইন্টারভিউ ছাড়া 58 জনের চাকরি স্বীকার করেছে। ফলে ভূতের কাণ্ড চলছে, ভুতুরে কাণ্ড চলছে। পরীক্ষা নেই, পাশ করা নেই, ইন্টারভিউ নেই, চাকরি। আবার যারা পরীক্ষা দিচ্ছে, পাশ করছে, তারা রাস্তায় বসে আছে। একেবারে লিখিত স্বীকারোক্তি, এসএসসি বলছে আমি সুপারিশ করিনি, চাকরি হয়ে গেল। আবার এসএসসি বলছে আমি সুপারিশ করেছি, সে চাকরিটা হলো না। কে এসএসসি না মধ্যশিক্ষা পর্ষদ? মোদ্দা কথা, শিক্ষায় একেবারে লোপাট হচ্ছে, লুট হচ্ছে, খুশি মতন চলছে। তার অনেক ঘটনা কয়েকটা মাত্র ছিলিম দেখা যাচ্ছে। সেবা এটা সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। আমাদের রাজ্যে, সারা দেশেও তাই, স্বাস্থ্য পরিষেবাকে বিঘ্ন কারণে হচ্ছে। সরকারি চিকিৎসা ব্যবস্থা ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। সরকারের নজর প্রাইভেটের দিকে। সরকার সরকারি স্বাস্থ্যক্ষেত্রকে ছেড়ে দিচ্ছে প্রাইভেটের হাতে। এর আগেও আমরা দেখেছি নানান ক্ষেত্র আস্তে আস্তে প্রাইভেটের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে সরকার স্বাস্থ্যক্ষেত্রটাকেই প্রাইভেটে তুলে দিতে চায়। এখন সরকারি হাসপাতাল, তার মধ্যে প্রাইভেটকে ডাকা হচ্ছে নার্সিং কলেজ খোলার জন্য। আর যারা নার্সিং পাশ করে আছেন তারা কিন্তু কাজ পাচ্ছেন না, তাদের কিন্তু রাস্তায় বসে থাকতে হচ্ছে। অথচ নার্সিং কলেজ করবে সরকারের হাসপাতালে, প্রাইভেট কার জন্য? স্বাস্থ্য পরিষেবাকে আস্তে আস্তে সরিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, সরকারি ক্ষেত্রে হাসপাতালে ব্যবহার করে যারা প্রাইভেট নার্সিং কলেজ করবেন বা প্রাইভেটের নার্সিংয়ে পড়ার সুযোগ দেবেন, তাহলে কস্ট সরকারি নার্সিংয়ে যেমন নেওয়া হয় না বা সামান্য নেওয়া হয়, তাই নেওয়া হবে তো, নাকি ব্যবসা করার সুযোগ দেওয়া হবে? যেভাবে সরকারি নার্সিং কলেজে ভর্তি হয় এবং কম খরচে পড়ানো হয়, সেই ব্যবস্থা করলে মানে বুঝবো, নচেত বুঝবো আসলে স্বাস্থ্যক্ষেত্রকে ব্যবসার জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। সরকার ক্লাস 11কেও 10,000 টাকা করে দেবে ছাত্রছাত্রীদের মোবাইল বা ট্যাব কিনবার জন্য। স্বাভাবিক কারণে প্রশ্ন উঠছে, এত বছর করেনি, হঠাৎ এবছর করছে, আর এটি ভোট ভেবে ক্লাস 12কে দেওয়া হতো, এবার 12-এর সঙ্গে সঙ্গে ক্লাস 11কেও দেবে, দিলে কোনো আপত্তি কিছু নেই। কিন্তু এটা কি ভোটের জন্য? এটা অন্য বছর করেনি, হঠাৎ এবছর করছে কেন? আগের বছর করবে তো, তারপরে বছর করবে তো। বিধানসভাতে আমরা দাবি করেছিলাম ল্যাপটপ দেওয়া হোক ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধার্থে। যদি সত্যিই ছেলে মেয়েদের সাহায্য করতে হয়, তাহলে সরকারের উচিত ছিল ল্যাপটপ দেওয়া, যেটা অনেকগুলো রাজ্যের সরকার দিচ্ছে। আমাদের রাজ্যের সরকার সে পথে গেল না, পপুলিস্ট
একটা অ্যাপ্রোচ নিয়ে মোবাইল যাতে কেনে তার জন্য 10,000 টাকা, যদি আজকাল 10,000 টাকাতেও পড়াশোনার জন্য সুবিধা হয়, সেই মোবাইল খুব একটা পাওয়া যায় তা না, সবাই জানেন। আর ক্লাস 12-এর সঙ্গে সঙ্গে 11, সামনে ভোট, যত বেশি এখন দিয়ে বাড়তি কিছু সুবিধা পাওয়া যায়। হাল তৃণমূলের ভালো না, নানান রকম অছিলা করে ভোটের কিছু ব্যবস্থা করা যায় কিনা তার চেষ্টা করছে।